ভারতীয় উপমহাদেশের সঙ্গীত ইতিহাসে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এই দুই নাম শুধু দুই বোনের পরিচয় নয়, বরং দুই ভিন্ন সঙ্গীত ধারা, দুই ভিন্ন মানসিকতা এবং দুই ভিন্ন শিল্প দর্শনের প্রতীক। জনমনে বহুদিন ধরে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, লতা মঙ্গেশকর কি সত্যিই আশা ভোসলের উপর ক্ষুব্ধ ছিলেন, নাকি এটি মিডিয়া ও সময়ের তৈরি একটি জটিল কাহিনী? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ এখানে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক দায়িত্ব, পেশাগত প্রতিযোগিতা এবং সামাজিক নির্মাণ সবই একসঙ্গে জড়িত। লতা মঙ্গেশকর ছিলেন পরিবারের বড় সন্তান। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব অনেকটাই তার কাঁধে এসে পড়ে। এই বাস্তবতায় তিনি শুধু বড় বোন নন, বরং এক ধরনের অভিভাবকের ভূমিকায় চলে যান। ছোট বোন আশা ভোসলের জীবন ও ক্যারিয়ারেও তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। এই অভিভাবক সুলভ অবস্থান অনেক সময় সম্পর্ককে ভারসাম্যহীন করে তোলে, কারণ যেখানে একদিকে দায়িত্ব ও নিয়ন্ত্রণ থাকে, অন্যদিকে থাকে স্বাধীনতার আকাঙ্ক্ষা। আশা ভোসলের ক্ষেত্রেও ধীরে ধীরে সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়। 1940 থেকে 50-এর দশকে লতা মঙ্গেশকর ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীতে এক অভূতপূর্ব অবস্থান তৈরি করেন। তার কণ্ঠ, নিয়ন্ত্রণ, শুদ্ধতা এবং আবেগের সংযম তাকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। তিনি হয়ে ওঠেন বলিউড প্লেব্যাক জগতের প্রধান কণ্ঠ। এই একক আধিপত্যের একটি প্রভাব ছিল ইন্ডাস্ট্রির নির্বাচন প্রক্রিয়ায়। বহু সঙ্গীত পরিচালক লতার কণ্ঠকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে শুরু করেন, ফলে একই সময়ে অন্য প্রতিভাবান গায়িকাদের জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার মধ্যেই আশা ভোসলের সংগ্রাম শুরু হয়। আশা ভোসলের শুরুটা সহজ ছিল না। তার কণ্ঠ ছিল তুলনামূলকভাবে ভিন্ন, আরও নমনীয়, আধুনিক এবং বহুমাত্রিক। কিন্তু সেই সময়ের সঙ্গীত জগৎ মূলত ক্লাসিক্যাল ও সংযত কণ্ঠকে অগ্রাধিকার দিত, ফলে তিনি বারবার প্রত্যাখ্যাত হন এবং তুলনায় কম সুযোগ পান। এই পরিস্থিতিতে তিনি ধীরে ধীরে নিজের আলাদা পথ তৈরি করতে শুরু করেন। ক্যাবারে গান, আধুনিক ধাঁচ, ফোক এবং পরীক্ষামূলক সঙ্গীতে তিনি নিজেকে প্রমাণ করেন। পরবর্তীকালে আর.ডি. বর্মনের সঙ্গে তার সৃজনশীল অংশীদারিত্ব তাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যায়। লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সম্পর্ককে নিয়ে রাগ শব্দটি বহুবার ব্যবহৃত হলেও বাস্তবতা অনেক বেশি সূক্ষ্ম। প্রকাশ্যে এমন কোনো শক্ত প্রমাণ নেই যে লতা সরাসরি আশার প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করতেন, বরং তাদের সম্পর্ককে বোঝাতে ইমোশনাল ডিস্টেন্স বা পারসেপচুয়াল ডিফারেন্স শব্দগুলোই বেশি উপযুক্ত। তবে কিছু বিষয় এই দূরত্বকে বাড়িয়ে তুলেছিল। প্রথমত, পরিবারের মধ্যে দায়িত্বের ভারসাম্যহীনতা। লতা ছিলেন অভিভাবক সুলভ অবস্থানে, আর আশা ছিলেন তুলনামূলক স্বাধীনচেতা। দ্বিতীয়ত, পেশাগত প্রতিযোগিতা। একই ইন্ডাস্ট্রিতে দুই বোনের উপস্থিতি স্বাভাবিকভাবেই তুলনা ও প্রতিযোগিতা তৈরি করে। তৃতীয়ত, মিডিয়ার ভূমিকা। ভারতীয় গণমাধ্যম বহু বছর ধরে লতা বনাম আশা গল্পকে জনপ্রিয় করে তোলে, যা বাস্তব সম্পর্কের চেয়ে অনেক বেশি নাটকীয় রূপ নেয়। এই দুই বোনকে কেবল ব্যক্তিগত সম্পর্ক দিয়ে বোঝা যায় না, বরং তারা ছিলেন দুই ভিন্ন শিল্প দর্শনের প্রতিনিধি। লতা মঙ্গেশকর ছিলেন শৃঙ্খলা, নিয়ন্ত্রণ এবং শুদ্ধতার প্রতীক। তার গানে ছিল নিখুঁত পরিমিতি, যেখানে প্রতিটি স্বর নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ।
অন্যদিকে আশা ভোসলে ছিলেন পরীক্ষাধর্মিতা, বৈচিত্র্য এবং ঝুঁকি নেয়ার প্রতীক। তিনি একই সঙ্গে ক্লাসিক্যাল ও আধুনিক দুই ধারাকেই ধারণ করেছেন। এই দুই দর্শনের সংঘর্ষেই অনেকে ব্যক্তিগত রাগ হিসেবে ব্যাখ্যা করেছেন। লতা মঙ্গেশকর সাধারণত প্রকাশ্যে বিতর্ক এড়িয়ে চলতেন। তিনি নিজের কাজ ও সঙ্গীত নিয়েই বেশি মনোযোগী ছিলেন, ফলে পারিবারিক বা ব্যক্তিগত বিষয়গুলো তিনি প্রকাশ্যে আনতেন না। এই নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নীরবতা মানেই যে ক্ষোভ এমন নয়, বরং এটি হতে পারে সংযম, অভিমান বা ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার চেষ্টা। আশা ভোসলের ক্ষেত্রেও একইভাবে বলা যায়। তিনি নিজের পথ নিজে তৈরি করেছেন, কিন্তু তার লতার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে নয়, বরং নিজের অস্তিত্ব প্রতিষ্ঠার প্রয়াস হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে দুই বোনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি, তবে আগের মতো ঘনিষ্ঠতাও ফিরে আসেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পেলেও দূরত্ব থেকে গেছে। তারা একে অপরের সাফল্যকে অস্বীকার করেননি, বরং ভারতীয় সঙ্গীতের ইতিহাসে দুজনেই নিজেদের স্বতন্ত্র স্থান তৈরি করেছেন। লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সম্পর্ককে শুধু ক্ষোভ বা বিরোধ হিসেবে দেখা একটি অতি সরলীকরণ। বাস্তবে এটি ছিল দায়িত্ব, প্রতিযোগিতা, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সময়ের চাপের জটিল মিশ্রণ। লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এই দুই বোন ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন ভিন্ন ভিন্ন পথে। একজন দিয়েছেন শুদ্ধতার মানদণ্ড, অন্যজন দিয়েছেন বৈচিত্র্যের বিস্তার। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক আমাদের শেখায় পরিবার মানেই সবসময় সরল সম্পর্ক নয়, বরং সেখানে ভালোবাসা, দায়িত্ব, প্রতিযোগিতা এবং দূরত্ব একসঙ্গে সহাবস্থান করতে পারে।